তাহলে আমরা এখন এখন থেকে আমরা ফর্মের বেসিকটা শিখছি, তাই না? বেসিকটা এখন আমরা দেখবো আবার, যে ফর্ম আনার জন্য আমি আবার করতেছি। একটা index.html ফাইল তৈরি করলাম, করার পর এটাকে আমি html কনভার্ট করলাম। html হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে, ফরওয়ার্ড যে বিষয়গুলো লাগবে সেটা পর্যন্ত আপনাদের চাই আগে। প্রথম আগের ফাইলগুলো কপি করি। ওকে, এই পর্যন্ত আমার নরমাল লেভেলসে থাকে। প্রত্যেকটা সাইট তৈরি করতে গেলে প্রথমে html লাগে, দেন হেড লাগে, বডি লাগে এবং টাইটেল লাগে। সেগুলো আমার এখানে আছে। তো ফর্ম আনার জন্য নরমালি আমাদের লিখতে হবে ফর্ম ট্যাগ, এবং ফর্ম ট্যাগ শেষ করতে হবে। এর ভিতরে আমার বসাতে হবে ইনপুট, যেটা আমি কালকে বসাই নাই, গতকালকে। আজকে থেকে আমরা জানবো যে ফর্ম আনার জন্য এইটাকে বসাতে হবে, এবং ফর্মের মাঝে দিতে হবে অ্যাকশন। অ্যাকশন জিনিসটা কি আমি দেখাই দিচ্ছি আপনাকে। যদি ইনপুটটাকে আপনি লেখেন সাবমিট, টাইপ সাবমিট এবং ভ্যালু লগইন। এখন এই এই যে আমি যে ফোল্ডার তৈরি করছি, এরপরে আরেকটা ফোল্ডার তৈরি করলাম contact.html। যদি আমি এখন এই contact.html থেকে লিংক করাইতে চাই, সম্পূর্ণ লিংক করাইলাম, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলাম। এখন এটাকে ভিতরে লিংক করাইলাম। অ্যাকশনের ভিতরে দেখেন কি হয়। এর ভিতরে আমি একটা কাজ করি। এখন যদি এই index.html ফাইলটাকে যদি কপি করি, কপি করার পর contact.html এর একই ফাইল রাখলাম, এবং শুধু কি করলাম, ফর্মটা কেটে দিলাম, এখানে একটা হেডিং বসাইলাম h1, লিখলাম এখানে ওয়েলকাম টু ওয়েব ডিজাইন বা ওয়েলকাম টু লগইন। আপনি যদি এখন index.html ফাইল ওপেন করেন, করার পর লগইনে ক্লিক করেন, আপনাকে ওয়েলকাম টু লগইন নিয়ে যাবে। কেমনে দিচ্ছে? অ্যাকশনে কাজ করছে এটা। মানে অ্যাকশনে বলতেছে যে আমি লিংক করে দিতেছি কাকে, contact.html কে। ও একটা পেজ, তার জন্য আমাকে যখন লগইনে ক্লিক করতেছি, অ্যাকশন ওটাকে ধরতেছে যে contact.html। রাকিব ভাই, আপনি আনমিউট করেন, মোবাইলটা আনমিউট করেন। বুঝতে পারছেন? রাকিব ভাই আবার আনমিউট করেন, আমি আবার মিউট করে দিচ্ছি আপনাকে। রাকিব ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি। আবার একবার বলতেছি, আপনি কি করবেন, ফর্ম নেবেন, ফর্ম একটা ট্যাগ, এর ভিতরে লিখবেন অ্যাকশন, একটা অ্যাট্রিবিউট। এখন আপনি এখান থেকে যেই নামে দেন, সাপোজ সাকিব.html বা যেই নামে দেন, যখন আপনি এইটা বসাবেন লিংক সহ, ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ওই পেজে নিয়ে গেছে, ওয়েলকাম টু লগইন। ঠিক আছে? আপনি এখান থেকে যে কোনো নাম চুজ করতে পারেন, কিন্তু এটা পিএইচপি দিয়ে করা হয়। আমি আপনাকে এইচটিএমএল দিয়ে দেখালাম। ধরলাম আমি লগইন করেছি, লগইন করেছি। এখন দেখেন একটা রিফ্রেশ দেন, এইটা আসবে। ব্যাগে যান, লগইনে ক্লিক করেন, এটা আসবে। আপনি আরেকটা কাজ করেন, একটা আরেকটা ইনপুট নেন, দেখেন টেস্ট পাসওয়ার্ড। এখন দেখেন
ব্যাগে যান, রিফ্রেশ দেন, তখন লগ ইন দিবেন, লগ ইন আসবে, পাসওয়ার্ড আসবে, লগ ইন আসবে। ওকে, ভ্যালুতে চেঞ্জ করে দেই, ভ্যালু আমি খালি দিই, শুধু এটা দিই, লাস্টেতে দেই লগ ইন, বাকিগুলো কেটে দেই। এখন দেখেন নরমালি টেক্সট আকারে আসতেছে, শুধু খালি আসছে। এভাবে আপনি একটা লগ ইন ফর্মটাকে বানাতে পারবেন, জাস্ট আপনি অন্য কি পেজে নিতে পারবেন অ্যাকশন ট্যাগের মাধ্যমে। ওকে, এখন দেখেন আমাদের ইনপুট ট্যাগে আরো ভ্যালু আছে। এক নাম্বার ভ্যালু আমরা অনেক সময় কালার দেখি, ইনপুট টাইপ সমান ডাবল কোটেশন, যদি কালার অ্যাট্রিবিউটের নাম লেখেন, কালার টাইপের নাম লেখেন, রিফ্রেশ দিবেন ব্যাগে যেয়ে দেখবেন আপনি এখানে ক্লিক করবেন, কালার একটা চেঞ্জ করার অপশন আসছে, তা দেখতেছেন কালার, জি জি মানে আপনি এটা আপনার ওয়েবসাইট জানতে পারবেন কালার অপশন। তো আমরা অনেক সময় দেখি কি ফেসবুকে যখন প্রোফাইল পিকচারে ছবি আনে, যে ডাইনামিক ওয়েবসাইট হবে না, একটা ডিজাইন হবে, আমি ওইটা করতে পারবো। যেমন কি করবো, লিখবো ইনপুট টাইপ, লিখবো ফাইল, ফাইল লিখলে দেখবেন যখন আমরা অনেক সময় করি কি ওই যে আপনার চুজ ফাইলে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের প্রোফাইল পিকচারটি চেঞ্জ করি, সেটা আপনি এখান থেকে শুধু ইমেজে লোকেশন জানতে পারবেন, নামটা আর কোনো জায়গায় নিবে না, এটা দেখতে পাচ্ছেন চুজ ফাইলের মাধ্যমে। এটা আমাদের পরবর্তীতে লাগবে। এখন আপনি এক ইনপুট নেন, টাইপ লেখেন, লেখেন রেঞ্জ, রেঞ্জ মানে এটাকে আপনি আপডেট করতে পারবেন, এটা পার্সেন্টেজ আকারে আসবে, আপ ডাউন, দেখতে পাচ্ছেন। ওকে, জি জি আমাদের এখন এগুলো আমি এই যে মোটামুটি দরকার হয় অনেক সময় লাগে। এখন আমি চাইতেছি একটা ই করবো, সিলেক্ট নিব, সিলেক্ট একটা ট্যাগ, এর ভিতরে লিখবো অপশন, অপশনের ভিতরে সাপোজ লিখলাম মেল, আবার দেখেন ফিমেল। এখন যদি যান রিফ্রেশ করেন, দেখেন মেইলে ক্লিক করলে মেইল আসবে, ফিমেলে ক্লিক করলে ফিমেল আসবে, আর এইখানে নর্মালি প্রথম অবস্থায় থাকবে জেন্ডার। এখন যদি একটা রিফ্রেশ দিই দেখবেন জেন্ডার আসছে। এখন জেন্ডার যদি ক্লিক করেন মেল ফিমেল, এটা আমাদের দরকার হবে কখন, যখন আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাবো তখন আমাদের দরকার হবে। ওকে, এখন আমাদের একটা অপশন লাগবে, ইনপুট টাইপ নেই, ইনপুট টাইপ সমান ডাবল কোটেশন সিলেক্ট, লিখে কি আসে দেখি, নাম আসবে। ওকে, আকিব ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। ওকে, আপনার ওখানে নয়েজ আসে তো আমি মনে করছিলাম অন্য কেউ কথা বলতেছে, আপনি কথা বলতেছেন। এখন আপনি এখান থেকে একটুখানি ফর্মে যাই, ফর্মে টাইপ করে দেখি, HTML টাইপস, এগুলো দেখবেন, ঠিক আছে? প্রতিদিন দৌড়টি স্কুল থেকে ফলো করবেন। এখন দেখেন, ওকে, রেডিও চেক বক্স সাবমিট, রেডিও জিনিসটা হচ্ছে আপনার যখন আমি রেডিওটা বসাবো এখানে, রেডিও দেখবেন আমার এখানে চেঞ্জ হবে কি একটা বাটন আকার আসার কথা, রেডিও বাটন আসছে এখানে, লেখেন এখানে জি জি মেল আসছে, মেল, জি এটা পাশে লেগে দেন মেলটা। এখন দেখেন মেলটা আমার আসবে একদম বাম পাশে, এটা আমাদের ফেসবুকে দেখতে পারবেন, মেল ফিমেল, এইটা, জি এটা আমার রেডিও বাটন ফিমেল, মেলে ক্লিক করলে মেল আসবে, ফিমেলে ক্লিক করলে ফিমেল আসবে। ওকে, এখন আমাদের আরেকটা দরকার হবে ইনপুট ট্যাগ, এই দুইটাই আমি কপি করি, এটা দিয়ে আমি চেক বক্স, চেক বক্স, হ্যাঁ চেক বক্স,
দেখেন মেল ফিমেল এটা আসছে কি গোল আকারে, যখন রেডিও ক্লিক করছে গোল আকারে আসছে, আর টেক্সট বক্সে ক্লিক করছি টেক্সট বক্স আসছে। এখন দেখেন ফেসবুকে কিন্তু এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে থাকে, তাই না? থাকে না কিন্তু, জি এটা আমরা পরে দেখবো, অসুবিধা নাই। এখন আপাতত এইগুলো দেখবেন আপনি আজকে বাসায় বসে। তো আমি আরেকটা কাজ করি, এইটা আমি আপনাকে দেই, মেসেজেই দিই এখন। ওই ফাইলটিতে নামাবেন, ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিকের সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পেতেছেন মেসেজে? জি ওকে। তো আমি একটা কাজ করি, এই ফাইলটাকে আমি একটু কপি করে নিই অন্য জায়গায়। ওকে, এখন আমাদের ফর্মের কাজ মোটামুটি শেষ, আর ফর্মে বেশি কিছু দরকার নাই এখন আপাতত। দিলাম ডিলেট। আমরা এটা খালি দেখতে পেতেছি, তাই না? আমাদের এখন লিংক করার দরকার হয়, লিংক। লিংকের জন্য আমি ব্যবহার করতে জি এ ট্যাগ, htf সমান ডাবল কোটেশন লিংক মানে যুক্ত করা। ধরেন এটাকে আমি দেখাইছিলাম আপনাদের, জি না ধরেন এটা লিখলাম http://facebook.facebook.com, লিংক শেষ করলাম এখানে, এটা ডাবল ট্যাগ হয়, লিখলাম ফেসবুক। এখন আপনি যদি ফেসবুকে এখন যান, ফেসবুকে ক্লিক করেন, আপনাকে ফেসবুকের পেজে নিয়ে যাবে। ফেসবুকের পেজ আমি দেখতে পেতেছি। যদি এখানে আপনি ইউটিউবের লিঙ্কটা দেন, ইউটিউব, তাহলে দেখবেন আপনাকে ইউটিউবের পেজে নিয়ে যাবে। ফেসবুক লেখা আছে কিন্তু নেবে কোথায়? ইউটিউবে। ইউটিউবে নিতেছে, ইউটিউবে নিয়ে যাবে। দাঁড়ান একটু, লিখতে হবে http://www.youtube.com, এখন নিয়ে যাবে, .com দিতে হবে এখানে। বেশি ভালো হবে আপনি এই ফাইলটা কপি করবেন, কপি করার পর এখানে পেস্ট করে দেবেন পুরো। এখন দেখেন আপনাকে ওই ভিডিওতে নিয়ে যাবে, ইউটিউবের যে ভিডিওটা আমার আনা ছিল সেই ভিডিওর লিংকে নিয়ে যাবে, দেখেন। এখন দেখেন আমি এটা পারবো আনতে, তো আমার এখন ওই এভাবে আপনি যে কোনো লিংক আনতে পারবেন আপনার ওয়েবসাইটে। আমি চাইতেছি আমি একটা জিপ ফাইল ডাউনলোড করবো আমার ওয়েবসাইট থেকে। তাহলে করবো কি, এই ধরনের আইডিএম একটা ফাইল, এটাকে আমি এখানে বসাবো। বসানোর পর আমার ওই ফোল্ডারের ভিতরে এটা সম্পূর্ণ কপি করবো জিপ সহ। এখন এই লিংকটা যদি আমি এখানে বসিয়ে দিই, এখন দেখবেন আপনার ওই ইটা আইডিএম ফাইলটা যেটা আপনি কি করছেন, সাপোজ আমি কাজ করি, ওপেন করি ইংরেজি এইচটিএমএলটা আবার, এখানে শেষ হয় নাই, কি যেন একটু মিস্টেক আছে। হ্যাঁ, এখন দেখেন এখানে লিখলাম আইডিএম ডাউনলোড, রিফ্রেশ দেন। এখন এখানে ক্লিক করেন, আপনার এই ফাইলটা ডাউনলোড হবে এখানে।
দেখতে পাইতেছেন? এভাবে আপনি যে কোনো পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন আপনার ওয়েবসাইট থেকে। ধরেন কি করবো, একটা ইমেজ নিলাম, সাপোজ ইমেজটাকে আমি লিঙ্ক করে দিলাম। তখন এই ইমেজটা আমি কি করলাম, লিঙ্ক করে দিলাম এই লিঙ্কের ভিতরে, অ্যাঙ্কর ভিতরে। তাহলে দেখবেন আপনি একটা রিফ্রেশ দেন, আপনার ইমেজে নিয়ে যাবে, ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে ইমেজে। আপনি দেখতেছেন আপনার এই index.html পেজ থেকে আপনাকে নেবে contact.html পেজে। তাহলে এটা কপি করবেন, কপি করে জাস্ট এই লিঙ্কের ভিতরে বসাবেন, লিঙ্কের ভিতরে বসিয়ে একটা রিফ্রেশ দিবেন। দেওয়ার পর দেখবেন আপনাকে নিয়ে দিতেছে আমি লগ ইন করেছি। তো এভাবে আপনি এভাবে মূলত একটা পেজ থেকে অন্য পেজে নেওয়ার নামই হচ্ছে লিঙ্ক করা, মানে এটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ। আর এইটি লেখার নিয়ম হচ্ছে এ একটা ভিতরে একটা অ্যাট্রিবিউট বা এইচ আর এফ অ্যাট্রিবিউট, এর ভিতরে বসবে ইউআরএল, মানে আপনি কোন লোকেশনে নেবেন সেটা। ওকে, এভাবে আপনি লিংক করে দিতে পারবেন আশা করি। দেন এখন আমরা শিখবো ওয়েবসাইটে কিভাবে অডিও ভিডিও আনতে হয়। এটা আমাদের অনেকের দরকার হয়, মিডিয়া যেটাকে বলা হয় অডিও ভিডিও। আমি প্রথম ভিডিও এনে দেখাইতেছি। ভিডিও লেখার নিয়ম, ভিডিওকে ট্যাগ দিতে হবে। আমি প্রথমে দেখাই আপনাকে, লিখবেন ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগের ভিতরে লিখতে হবে, এখানে লিখছি আমি সবই লিখি, সাপোজ কন্ট্রোল দিলাম লাগে। কারেন্ট চলে গেছিল। এখন আসছে? এখন আছে? কারেন্ট আসে না এখন, এমনি ফোন দিয়ে ঢুকছি। ওকে, অসুবিধা নেই, দেখেন ফোন দিয়ে দেখেন। সোর্স, সোর্স লিখবেন কোনটা, যেটা আপনি এখানে আপনার এখানে থাকবে, এই যে ফোল্ডারের পাশে দিতে হবে, কারণ আমার ভিডিওতে তো এখানে থাকবে, তার জন্য ফোল্ডারের ভিতরে একটা দিতে হবে। সাপোজ একটা ভিডিও দিলাম এখানে, নিয়ে জাস্ট ওই লোকেশনটা আপনার সোর্সের ভিতরে বসিয়ে দিতে হবে। দেখেন এই লোকেশনটা, এটাকে আপনি কপি করেন, কপি করার পর লেখেন এস আর সি সমান ডাবল কোটেশন বসান এখানে, এখানে হ্যাঁ ঠিক আছে। এন্ড টাইপ, এটাকে টাইপ দিতে হবে, মানে ফরম্যাট এখানে সমান ডাবল কোটেশন, এখানে কি দিচ্ছে দেখেন, ভিডিও -mp4, এই টাইপটা বসিয়ে জাস্ট আপনি একটা রিফ্রেশ করেন, দেখবেন আপনার এখানে আসতেছে না, ভিডিও আসছে কিন্তু প্লে হবে না, প্লে হইতেছে না, কারণ ভিডিও কিন্তু এখানে আসছে। এখন আমার যে কাজটা করতে হবে, আগে একটা উইডথ দেই, উইডথ দিলাম, ভিডিওর উইডথ 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল। এটা কাজ করে কন্ট্রোলস নামে, শুধু কন্ট্রোলস লিখবেন, কন্ট্রোলস, তাহলে দেখবেন আপনার এখানে প্লে হইতেছে। উইডথটা আমার বেশি দিতে হবে, হাইট বিশেষ করে গ্রীষ্ম ও শীত মৌসুমে এ নদীর পাড়ে ভ্রমণ পিপাসুদের কোলাহল দেখা যায়। ওকে, এই ভিডিওটা আমার প্লে হয়েছে। এখন আমি যেটি অডিও আনবো, অডিও নিয়ে একই, এটা কপি করেন, লেখেন অডিও, শুধু অডিও বসিয়ে দেবেন এখানে, এখানে অডিও, এটা ফরম্যাটটা হবে অডিও ফরম্যাট, মানে MP4, MP3 হচ্ছে, MP4 না। কাজ করে আমার এখানে সমস্ত অডিও ফাইল আছে না। ওকে, এই ফাইলটা আমি নেই, নিয়ে এখানে বসাই। এখন এখানে আপনি কাজ করেন, অডিও ফরম্যাটটা আনেন, কপি করে বসান, এটা হবে আপনার অডিও MP3।
এখন আপনি এখানে রিফ্রেশ দেন, দেখবেন এটা পাশেই একটা ওপেন হইতেছে অডিও, সিস্টেম একই। যেমন রাখছেন এমন আছি। তো তো আমাদের অডিও ভিডিও আনা শেষ, আপাতত আমাদের HTML এর কাজ শেষ, ঠিক আছে? আর দু একটা ট্যাগের ব্যবহার আছে, তারপরে আমি HTML টাকে শেষ করবো আপাতত। আর আপনারা দেখবেন এখান থেকে প্রত্যেকদিন এখানে নতুন নতুন জিনিস যুক্ত হবে এখানে HTML এর। আমি এগুলো সবই দেখাইছি, ঠিক আছে? যে কিছু লাগবে জি HTML এর প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি, লিঙ্ক আপ বাকি ছিল। ব্লক এবং ইনলাইন ব্লক নিয়ে একটু কথা বলি আজকে। ব্লক ট্যাগ মানে আপনার ইনলাইন ব্লক এবং ব্লক ট্যাগের ভিতরে কিছু পার্থক্য আছে। তখন এগুলো অনেক কিছু দেখায় না, এগুলো আমাদের পরে লাগবে, এখন লাগবে না, তখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করবো। এর ব্যবহার দেখাইছি, বি টাইপ দেখাইছি, দিক দেখাইছি, বিয়ে দেখাইছি, বাটন দেখাইছি, বাটন দেখাইনি, আমি বাটনটা বলতেছি। বাটন আর ইনপুট টাইপের ব্যবহার একই, BUTT1 বাটন, এখানে লিখলাম সাবমিট, লগ ইন, দেখবেন ওইটা কাজ আর এটা কাজ সেম, ঠিক আছে? সেম এখানে আপনাদেরকে ইএম দেখাইছি, আই দেখাইছি, আইএনডি দেখাইছি, ইনপুট টাইপ দেখাইছি, লেভেল দেখাই নাই, এগুলো আপাতত লাগবে না, এগুলো পরে লাগবে। সিলেক্ট দেখাইছি এবং স্পেন দেখাইছি, স্টুডেন্ট দেখাইছি, সাব সোপ টেক্সট এরিয়া আমি দেখাই। এখন টেক্সট এরিয়া হচ্ছে আমাদের কিছু লেখার জন্য আর কি। সাপোজ টেক্সট এরিয়া লেখেন, এরিয়া, এখানে আপনি এখানে একটা রিফ্রেশ দেন, দেখার অপশন আসছে, দেখেন এটা আমাদের পোস্ট করার সময় থাকে ফেসবুকে, ঠিক আছে? পোস্ট করি না তখন এটা থাকে। জি এটাকে আপনি উইথ দিতে পারবেন, উইথ দিলেন 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল। ওকে, আজকে যেগুলো দেখেছি সেগুলো প্র্যাকটিস করেন, কালকে থেকে সিএসএস যুক্ত হব এবং ক্লাস এবং আইডি এবং ডিভ এর ব্যবহার দেখবো কালকে থেকে, ঠিক আছে? আমি একটু অল্প অল্প করে দেখাই দিয়েছি, বুঝছেন ভাই রাকিব ভাই? কারণ মানে এইটা একটুখানি মানে সম্পূর্ণ যদি একসাথে দেখাই তাহলে কিছুই বুঝবেন না, তার জন্য আস্তে আস্তে দেখাই দিচ্ছি আমি, তাহলে সময় একটু বেশি লাগলেও আপনি যতটুকু পারেন ততটুকু জন্য আপনি ভালো মতো শেখেন, ঠিক আছে?